আল্লাহ রাব্বুল আমিনের সিফাত নিয়ে, আল্লাহ রাব্বুল আমিনের গুণাবলী নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করা হচ্ছে। গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপসে এক দেওবন্দি আলেম মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশিমি, তিনি আল্লাহ রাব্বুল আমিনের সিফাত অর্থাৎ আল্লাহর হাত আছে, পা আছে, এগুলোকে বর্ণনা করা ঈমান নষ্টের কারণ হিসেবে অভিহিত করেছেন। তিনি বললেন, সৌদি আরব থেকে কিছু আলেম আসে, কিছু বাটপার আসে, তারা এসেই মানুষদেরকে আল্লাহর হাত পা শেখানো শুরু করে। আর যখনই আল্লাহর হাত পা শিখায় তখন তার মাথার মধ্যে আল্লাহর হাত পা ঢুকে, আর তখনই সে কল্পনা করে, আর তার ঈমানটা নষ্ট হয়। মানে সৌদি আরব থেকে বাটপারের দলগুলো এসে মানুষদের ঈমান নষ্ট করছে, এটা হলো ওনার দাবি। এই ভাই তিনি কয়েকটি এক্সাম্পল দিলেন। তিনি তার সম্পূর্ণ বক্তব্যটাকে দাঁড় করাইছেন কল্পনার উপরে, এবং তিনি আল্লাহর হাত পায়ের বিরোধিতা করতে গিয়ে সম্পূর্ণ বক্তব্যটাকে যখন দাঁড় করালেন আল্লাহর হাতকে কল্পনা করার উপরে, কিন্তু আল্লাহর হাতকে বিশ্বাস করার উপরে না। তিনি বক্তব্যটাকে দাঁড় করাইছেন আল্লাহর হাতকে কল্পনা করার উপরে। উদাহরণ দিলেন কয়েকটা উদাহরণগুলো হলো, একটা উদাহরণ তিনি দিলেন যে এক বাটপার ডাক্তার ছিল। এই ডাক্তারি শিখছে টিখছে না কিছু, ডাক্তার হয়ে বই রয়েছে। এখন যখনই কেউ আসে তখন নিজের পিঠ বাঁচানোর জন্য একটা সিস্টেম শিখছে। কেউ আসলেই বলে আপনার ক্যান্সার, সারা দুনিয়া থেকে ফেল মেরে আসছেন, কোনো চিন্তা নাই, আমার এই ওষুধ 3 দিন খাবেন ভালো হয়ে যাবে। তবে একটা শর্তটা কি, যখনই আপনি ওষুধ খাবেন তখন যেন কোনোভাবেই আপনার মাথার মধ্যে বান্দরের কল্পনা না আসে। যদি বান্দরের চিন্তা বা কল্পনা আসে তাহলে কিন্তু ওষুধে কোনো কাজ হবে না। এখন তিনি বলতেছেন আপনারা জীবনে ওষুধ খাইছেন না? হ্যাঁ খাইছে। আচ্ছা বলেন তো ওষুধ খাইতে গিয়ে কোনোদিন বান্দরের কল্পনা আসে না? আসে নাই। এখন হ্যাঁ, যখনই এই শর্ত বান্দরের কল্পনা, ওষুধ খুলতে যায় তখনই এর মাথার মধ্যে বান্দর চলে আসে। যুক্তিটা কিন্তু খুব সুন্দর। এখানে যদি আপনি গভীরভাবে চিন্তা করেন তাহলে এখানে কল্পনার বিষয় চলে আসছে, বিশ্বাস না কল্পনা। 1 2 নম্বর বিষয় হলো তিনি আরেকটা উদাহরণ দিলেন। সেই উদাহরণটার মধ্যে হলো তিনি বলছেন যে আপনি এক কৃষককে জিজ্ঞাসা করেন, একজন কৃষক, এই কৃষককে জিজ্ঞাসা করেন, এই মিয়া তুমি আল্লাহর ইবাদত করো? হ্যাঁ করি। আল্লাহরে মানো? হ্যাঁ মানি। আচ্ছা তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহরে যে মানো, আল্লাহর দেখছো আল্লাহ কেমন? কৃষক বলে, ও বেটা আল্লাহ যেমন তেমন, তাতে তোর কি? এটা উদাহরণ দিছে। মানে আল্লাহর হাত পা আলোচনা করার কারণে মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এটা উদাহরণ দিতে গিয়ে তিনি বললেন যে একজন কৃষককে জিজ্ঞাসা করেন, তিনি উত্তর দিবে। এখন এই উদাহরণটা যদি আমি গভীরভাবে খেয়াল করি, আমি যদি চিন্তা করি, তাহলে আপনার কাছে এটা চলে আসবে যে তিনি এই বক্তব্যটার মধ্যে বলছেন যে আল্লাহ কেমন তুমি দেখছো নি? আল্লাহ কেমন? আচ্ছা বলেন তো, কোনো সৌদি আরবের কোনো আলেম ওলামা বলছে আল্লাহকে দেখার জন্য? বলছে যে আল্লাহকে দেখে ইবাদত করো বলছে? তিনি কিন্তু এটা এখানে ঢুকাইলেন। কৃষক রাগ হওয়ার কারণটা কি? কৃষক রাগ হওয়ার এই কারণ যে তিনি বলছেন, এই মিয়া তুমি যে আল্লাহর ইবাদত করো, আল্লাহরে মানো, আল্লাহরে দেখছো, আল্লাহ কেমন? তাহলে এই ব্যক্তির রাগ হওয়ার কারণটা কি? আল্লাহকে দেখছে দাবি করার কারণে, যে তুমি আল্লাহরে দেখছো কিনা, তাই না? কিন্তু এখানে কল্পনা করার বিষয় আসছে, আর তিনি তার সম্পূর্ণ বক্তব্যটাকে দাঁড় করেছেন কল্পনার ওপরে। এখন আসেন আমরা এই কল্পনা এবং কোরআন ও হাদিস কি বলে এটা নিয়ে পর্যালোচনা করি। তিনি যেহেতু বললেন যে সৌদি আরব থেকে বাটপারের দল ঢুকছে, এগুলো এসে মানুষের মাথার মধ্যে আল্লাহর হাত পা ঢুকাই দিছে আর ঈমান নষ্ট করে। আসেন দেখি কোরআন ও হাদিস কি বলে। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে সূরাতুস সদের 75 নম্বর আয়াত, 23 পারা 16 নম্বর পৃষ্ঠা 9 এবং 10 নম্বর লাইন, আল্লাহ বলছেন, ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। আল্লাহ বললেন, হে ইবলিস, যাকে আমার নিজের হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কে তোকে নিষেধ করলো?
কিসে তোকে নিষেধ করলো? ইয়াদুন মানে হলো হাত। আল্লাহর রাব্বুল সূরাতুস সদের 75 নম্বর আয়াত এখানে বলছেন ক্বালা ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই। হে ইবলিস, যাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কিসে তোকে বাধা দিল? আল্লাহর হাত আছে না নাই? আছে। একটা এক্সাম্পল, একটা আয়াত দিলাম, অনেকগুলো দলিল আছে, সময় চলে যাবে, সেদিকে যাচ্ছি না। 2 নম্বর দলিল সহিহ বুখারীর 4476 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 193 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলছেন কিয়ামতের দিন যখন মানুষেরা বিপদে পড়ে যাবে, সেই মুসিবতে পড়ে তারা বিভিন্ন নবী এবং রাসূলদের কাছে যেতে থাকবে। প্রথমে আসবে হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে এসে বলবে ফায়াকুলুন, তারা বলবে আনতা আবুন নাস, হে আদম, আপনি হলেন মানুষের পিতা আদম। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছেন। ওয়া আল্লামাকা আসমা ওয়া আসজাদা লাকা মালাইকাতাহু, এবং ফেরেশতারা যারা আপনাকে সিজদা করিয়েছেন। ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাই, এবং আপনাকে সমস্ত কিছুর নাম শিক্ষা দিয়েছেন। ফাশফা' লানা ইনদা রাব্বিকা, অতএব আপনি আপনার প্রতিপালকের কাছে আমাদের জন্য সুপারিশ করুন। এই হাদিসের মধ্যে কি বলছে? মানুষেরা কি বলবে? যে আনতা আবুন নাস, আপনি মানুষের পিতা। খলাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে তার নিজের হাতে সৃষ্টি করেছেন। হাত আসছে না নাই? কেন এই কথা বললেন? তাহলে বলতে পারতেন আল্লাহ তার নিজের কুদরতে সৃষ্টি করছেন। আচ্ছা, কোরআন ও হাদিস বাদ দিলাম, কোরআন ও হাদিস এটা বাদ দিয়ে দিই, এটা না মানলেন না বা এই যুক্তি বাদ দেন। এই যে আমার কাছে একটি বই আল ফিকহুল আকবার, এটা আমি ইসলামী ফাউন্ডেশন থেকে জোগাড় করে নিয়ে এসেছি। এই আল ফিকহুল আকবার, এই কিতাব, এই যে দেখেন এই বইটি, উপরে লেখা আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, আল ফিকহুল আকবার, নিচে ইসলামিক ফাউন্ডেশন, নিচে ইসলামিক ফাউন্ডেশন। এখানে ইমাম আবু হানিফা কর্তৃক রচিত এই কিতাব, অনেক ওলামায়ে কেরামদের বক্তব্য হলো এটা তিনি নিজে লিখেছেন, আর কিছু কিছু আলেমদের বক্তব্য হলো তিনি বলেছেন তার ছাত্ররা লিখেছে। এইখানে আল ফিকহুল আকবারে তিনি 34 নম্বর পৃষ্ঠা এখানে অনুবাদ করা হয়েছে। 34 নম্বর পৃষ্ঠা আপনারা দেখে নেবেন। ইমাম আবু হানিফা তারা যার মাযহাবের অনুসরণ করে, ওই দেওবন্দি, ওই মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাশমি ভাইয়েরা যারা যেই মাযহাবের অনুসরণ করে, সেই মাযহাবের ইমাম তিনি এই কিতাবটি রচনা করেছেন, এটার অনুবাদ করেছে ইসলামিক ফাউন্ডেশন। সেখানে বলা হয়েছে, তিনি বলছেন এই যে 34 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আরবি আবারত, সেখানে বলা হয়েছে ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন, যে আল্লাহর হাত আছে, তার চেহারা আছে এবং তার প্রাণ আছে। কামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন, যেরূপ আল্লাহ রাব্বুল আমিন কোরআনে তা বর্ণনা করেছেন। ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কোরআন মিন যিকরিল ওয়াজহি ওয়াল ইয়াদি ওয়ান নাফসি, তবে আল্লাহ তাআলা আল কোরআনে চেহারা, হাত ও প্রাণ সম্পর্কে যা আলোচনা করেছেন, ফাহুয়া লাহু সিফাতুন, এটা আল্লাহর গুণাবলী, গুণাগুণ, তার সিফাত, বিলা কাইফিন, যার কোনো ধরন জানা যায় না। ওয়ালা ইউকালু ইন্না ইয়াদাহু কুদরাতুহু আও নি'মাতুহু, এ কথা বলা যাবে না যে এটা তার হাত মানে তার শক্তি এবং তার দান। লিআন্না ফিহি ইবতালা সিফাতি, কেননা এতে রয়েছে গুণের অস্বীকৃতি, আল্লাহর যে গুণ এটার অস্বীকৃতি রয়েছে। ওয়া হুয়া কাউলু আহলিল কদরি ওয়াল ইহতিজাল, আর ইহা কাদেরিয়া ও মুতাজিলাদের মতবাদ। ওয়ালাকিন্না ইয়াদাহু সিফাতু বিলা কাইফিন, বস্তুর তার হাত তারই গুণ যার ধরন ও প্রকৃতি জানা যায় না। ইমাম আবু হানিফা স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন আজ থেকে অনেক বছর আগে, যার জন্ম 80 হিজরিতে, রসুল মৃত্যুবরণ করেছে 10ম হিজরিতে, অর্থাৎ 80 হিজরিতে যদি ওনার জন্ম হয়, ওনারা দাবি করে থাকেন, এবং 150 হিজরিতে মৃত্যুবরণ করেন তিনি, তাহলে এই কিতাব রচিত হয়েছে কতদিন আগে? সাহাবীদের পরবর্তী যুগেই। তারপরে এই কিতাব তিনি লিখেছেন। কেন লিখলেন? মানুষের আকীদাকে সংশোধন করার জন্য। কথা হচ্ছে এই আমাদের দেওবন্দি ভাইয়ের এই কিতাব দেখেন নাই, পড়েন নাই, তাহলে সৌদির আলেমদের কেন দোষ? তাহলে কেন তারা সৌদি আরব থেকে পড়ালেখা করে এসে বাটপার হয়ে গেলেন?
এই যে আল ফিকহুল আকবার, আরেকটা ডক্টর আব্দুল্লাহ খন্দকার জাহাঙ্গীর স্যার তিনি লিখেছেন, এটা তো আপনারা দেখতে পারবেন। সম্মানিত উপস্থিতি, কথা হচ্ছে এই, এখন যুক্তি কি বলে, তিনি যে যুক্তি দিলেন এই যুক্তিগুলো খণ্ডন করতে চাই। তিনি যে একটা বাটপারের উদাহরণ টানলেন, এই যুক্তি, এটা সত্য মিথ্যা জানা যায় না। আর কোনো যুক্তি দিয়ে কোরআন ও হাদিসের দলিলকে খণ্ডন করা যায় না। কোরআন ও হাদিস একাই 100, মনে রাখতে হবে আপনাকে। 2 নম্বর কথা হচ্ছে এই যে আপনার কল্পনা, তিনি তার বক্তব্যের 4 মিনিট 59 সেকেন্ড এবং 5 মিনিট 21 সেকেন্ডে তিনি বলেছেন আল্লাহর হাত কেমন, এটা যদি কল্পনা করতে যাই তাহলে আমার মাথার ভিতরে আল্লাহর হাতের একটা রূপ আসবে। আচ্ছা, আপনাকে কল্পনা করতে কি বলছে কি? আজ পর্যন্ত কোনো আলেম, সৌদি আরবের কোনো আলেম বলছে আল্লাহর হাতের কল্পনা করতে? বলছে যে আল্লাহর হাতে এরকম বটগাছের মতো, মানুষের হাতের মতো বলছে কোনো দিন? তা কল্পনা করতে বলছে কি? আচ্ছা, তাহলে বলবেন কল্পনা ছাড়া বিশ্বাস করা যায় নাকি? বিশ্বাস করা যায়। কিরকম? মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের কাছে আমার প্রশ্ন যে সূরাতুল ইখলাসের 2 নম্বর আয়াতের শেষ অংশ, ওয়ালাম ইউলাদ, যে আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই, মানে আল্লাহর কোনো পিতামাতা নাই। এখন এই শব্দটুকুর, এই বাক্যটুকুর দাবি হচ্ছে তুমি কোনোভাবে আল্লাহর পিতামাতার কল্পনা করতে পারবা না। তাহলে এটা কি ওনারা বিশ্বাস করছেন না করেন নাই? যে আল্লাহর পিতামাতা নাই, ওনারা বিশ্বাস করে না করে না? করে। তাহলে এখানে কল্পনা সারা বিশ্বাস করছে কিনা? কি করছে কিনা? তাহলে এটা যদি আল্লাহর পিতামাতার কল্পনা ছাড়াই আল্লাহকে যদি বিশ্বাস করা যায়, তাহলে আল্লাহর হাত আছে, পা আছে, এটাও কল্পনা ছাড়া বিশ্বাস করা যায়। 2 নম্বর কথা, হ্যাঁ, যদি কল্পনা আসে, আপনি বলবেন হ্যাঁ কল্পনা আসতে পারে। কথা হচ্ছে এই, হ্যাঁ কল্পনা আসতে পারে। কল্পনা আসলেই সব কিছু বিশ্বাস করেন? আমরা তো অনেক কিছুই কল্পনা করি, বিশ্বাস করেন সব কিছু? বিশ্বাস তো আমরা করি না সব কিছু। আচ্ছা, 3 নম্বর কথা, যদি কল্পনা এসে যায় তাহলে কি ঈমান নষ্ট হয়ে যাবে কিনা? আমার কথা হচ্ছে এই, যদি কল্পনা করে ঈমান নষ্ট হবে কিনা। এখন ধরেন আপনার মাথার মধ্যে আল্লাহর হাতের একটা রূপ আসছে, যে আল্লাহর হাত এই খাম্বার মতো, আল্লাহর হাত এরকম ইয়ার মতো, কল্পনা এসে গেছে। কল্পনাটা করাইতেছে কে বলেন তো? শয়তান। এখন আপনি যখন এই যে শয়তানের ওয়াসওয়াসা পরে কল্পনা আসছে, আপনি কি ঈমান হারা হয়ে গেলেন নাকি হলেন না? হলেন না। যতক্ষণ পর্যন্ত আপনি ওই কল্পনাকে বিশ্বাস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার ঈমান ঠিক থাকবে। আর যখন বিশ্বাস করে নেবেন তখন কি? ঈমান নষ্ট হয়ে যাবে। এখন কল্পনা আসলে কি করবেন? ধরেন কল্পনা চলে আসলো, কল্পনাটা কি শয়তানের ওয়াসওয়াসা না? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য আমরা কি করি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। আছে না, পড়েন না? নাউযু বিল্লাহ বলি না? কি বলেন এটা? শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় চাওয়ার জন্য বলেন না? তাহলে তিনি তার সম্পূর্ণ বক্তব্যটাকে দাঁড় করাইছেন যে কল্পনার উপরে। অতএব কল্পনা, এটা আমরা বলি না যে কল্পনা আসবে না, যদি আসে তাহলে এর আপনার সমাধান আছে। কিন্তু আমরা বিশ্বাস করি যে আমাদের মাথার মধ্যে কোনোদিন আল্লাহর হাতের কল্পনা আসে নাই, আসবে না। যেভাবে আল্লাহর পিতামাতার কল্পনা ছাড়াই আল্লাহকে বিশ্বাস করে নিয়েছি, ঠিক তদ্রূপ আল্লাহর হাতকেও আমরা কল্পনা ছাড়াই বিশ্বাস করে নিয়েছি। তারপরেও যদি কোনো মানুষের কল্পনা আসে তাহলে সে আল্লাহর কাছে আশ্রয় চাবে, শয়তানের প্ররোচনা থেকে আশ্রয় চাইবে। অতএব তিনি আরেকটা প্রশ্ন করেছেন। প্রশ্নটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে সাহাবা, তাবিন, তাবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, এই যে তারা ছিলেন, তাদের যুগে কোনো একটা মানুষকে যখন ঈমান শিখাতেন তখন কেউ আল্লাহর হাত পা বলে বিশ্বাস করে ঈমান শিখাতেন না, একটা হাদিসও নাই। হ্যাঁ, ওনার এই কথাটা আংশিক ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই কথা বলে শেখানো হতো না, কারণ রাসূলের সাহাবীরা কোরআন যেটা পড়তো তারা মোটামুটি কি বুঝতো, আল্লাহর হাত বলতে তারা হাতই বুঝতো, তারা অন্য কিছু বুঝতো না। এই জন্য তখন ব্যাখ্যার প্রয়োজন ছিল না। যখন সাহাবীদের যুগ শেষ বা শেষের দিকে তখন বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতাদর্শ
তৈরি হলো, দেখা দিল মুতাজিলা, কাদেরিয়া, ফাতিমিয়া, খারিজিয়া, শিয়া, অনেক ধরনের ইখতিলাফ দেখা দিল। তখন তারা কি করলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আল্লাহ রাব্বুল আমিনের এই হাতের বিভিন্ন বর্ণনা দিতে লাগলো। তারা বলছে এটা কুদরত, কেউ বলছে না এটা কোনো হাতি না, বিশ্বাস করা যাবে না, বিভিন্ন ধরনের ইখতিলাফ। তখন সেই মুহূর্তে ইমাম আবু হানিফা সর্বপ্রথম এই ব্যাপারে কিতাব লিখলেন, ফিকহুল আকবার, যে যিনি এই হানাফি ভাইদের ইমাম, অথচ ওনার কথা বিশ্বাস করেন না। সম্মানিত উপস্থিতি, কথা হচ্ছে এই, রাসূল বলছেন ফাইন্নাহু মাইয়াইশ বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অতএব তোমরা আমার পরে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তখন অনেক ইখতিলাফ, মতবাদ, অনেক মত পার্থক্য দেখতে পারবে। তখন কি করবে? তখন তোমরা আমার কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। কথা হচ্ছে এই, আমাদের জীবনে এরকম বিভিন্ন ইখতিলাফ, বিভিন্ন মতবাদ, বিভিন্ন মতাদর্শ এসে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। যদি এসে যায়, সেই মুহূর্তে আপনার জন্য করণীয় হলো কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা। আল্লাহ বলছেন যে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত, আল্লাহ রাব্বুল আমিন ইমানদারদেরকে স্টাবলিশ রাখেন, প্রতিষ্ঠিত রাখেন স্টাবলিশের উপরে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে যে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপর অটল থাকে, ডানে বামে কিছু খুঁজতে যায় না। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, এদের ফজিলত আল্লাহ বর্ণনা করছেন, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। তারা বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা কোনো ভয় করো না, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের জান্নাতের সুসংবাদ, আল্লাতী কুনতুম তুআদুন, তোমাদেরকে যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এখন কথা হচ্ছে এই, এখন বিভিন্ন ধরনের ইখতিলাফ দেখতে পাচ্ছেন। যারা মোটামুটি জ্ঞান রাখেন এবং অনেকে বলেন আমরা অমুক হুজুর এই কথা বলে, অমুক আলেম এই কথা বলে, আমরা যাব কোথায়? আপনি যাবেন কোথায়? আপনার কথা হলো এই মুহূর্তে আপনাকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। অবশ্যই আপনাকে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আপনাকে ডানে বামে কে কি বললো এগুলো শোনা যাবে না। কারণ রাসূলুল্লাহের নামে অনেক হাদিস, জাল হাদিস আজকে তৈরি হয়ে গেছে। আজকে বাজারে ঘাটে আসে, প্রচার হচ্ছে, মানুষ আমল করছে। আমি এই কথা যখনই বলি তখন আপনি বলেন ও আমাকে বলতেছে, ও এইদিকে বলছে। আমি সবাইকেই বলছি, আপনাকে মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত অনেক বড় বড় ফিতনা আপনার সামনে আসবে। আমি আপনার কোনো শত্রু না, আপনার বিরোধিতা করার জন্য আমি আসি নাই। আপনাকে কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্য তুলে ধরার জন্য আপনাকে আমি বলছি। এই জন্য ডানে বামে সামনে পিছনে কে কি বললো, কোন মতবাদ, কোন মতাদর্শ, কোন দিন, কোন বক্তব্য আপনার সামনে উপস্থাপন করছি, সেটা শোনার আপনার সময় নাই। আপনাকে পড়াশোনা করতে হবে, সহি সঠিক দিনটা জানতে হবে আপনাকে। অন্যথায় আপনাকে বিভ্রান্ত হয়ে যাবেন। সে এসে আপনাকে বলবে এই হুজুর এই কথা বলছে, সে এসে বলবে এই হুজুর এই কথা বলছে, তিনি এই যে এই কিতাব নিয়ে এসেছেন, এরকম আপনাকে বলবেন, এরকম আমলের কথা বলবেন। কিন্তু আপনাকে পড়াশোনা করতে হবে সঠিক দিনটা জাস্টিফাই করার জন্য, যে আসলে দিন সহি কোনটা, সঠিক দিন কোনটা, এটা আপনাকে যাচাই বাছাই করে আমল করতে হবে। অন্যথায় আপনি বিপদে পড়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহর রাব্বুল আমিন যেন আমাদের সকলকে সহি সঠিক দিনের উপরে রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।